হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা আলিপস ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখতে দেখতে রমজান মাসের 15টি রোজাই শেষ হয়ে গেল। কে কে 15টি রোজা কমপ্লিট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত বছর রমজানে অনেকটাই খারাপ লেগেছিল, কজ লোডশেডিং ছিল, তারপরে দিনটা অনেক বড় ছিল, বাট এবারের রমজানটা অনেক ভালো কাটতেছে। দেখতে দেখতে ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি আছে। এই যে আমি এখানে ডিমের চপ বানিয়েছি, আলুর চপ। এই যে জিলাপিটা আমি কিনে এনেছি বাজার থেকে। তারপর আমি এখানে ফল কেটেছি, মালটা, এখানে আঙুর নিয়েছি। তারপর এখানে হচ্ছে সব থেকে যেটা ছাড়া ইফতারি করা যায় না, খেজুর নিয়েছি। আর এখানে কেক, শরবত এগুলাই। আজকে বুটবাজি করে নাই, কারণ বুটবাজি খেলে আমার প্রবলেম হয় অনেক। এই যে দেখেন, এই একটু ইফতার থেকেও আমার কতগুলো আরো ইফতার বেঁচে গেছে। যারা আমাদের ডেইলি ব্লগগুলো দেখেন তারা তো জানেনই আমাদের পরিবারে তেমন কেউ নেই। এই যে আমি ইফতার শেষ করে নামাজ পড়ে এখানে চলে এসেছি রান্না করতে। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সিম। একটা কথা কি জানেন, পৃথিবীতে সব থেকে শান্তির জায়গা হচ্ছে নিজের বাসা। নিজের বাসা ছাড়া অন্য কোথাও গেলে তেমন একটা ভালো লাগে না। বাসায় আসলে কত যে ভালো লাগে, একটা শান্তি অনুভব হয়। নিজের বাসায় বা রুমটায় যে শান্তিটা পাওয়া যায়, এই শান্তিটা আর কোথাও পাওয়া যায় না। নিজের এলোমেলো বিছানা, কাঁথা, পড়ার টেবিল, বালিশ এবং অন্যান্য আসবাবপত্রের প্রতি এমন একটা মায়া কাজ করে। যদি কখনো পরিবারের লোকজন ছেড়ে দূরে কোথাও যেতে হয়, তখন তাদের জন্য যেমন খারাপ লাগে, নিজের বাসাটার জন্য ঠিক তেমনই খারাপ লাগে। মায়া, নিজের বাসার চেয়ে শান্তির জায়গা আর কোথাও হয় না, সেই বাসা যেমনই হোক না কেন। এই লেখাটি লিখেছেন মেহেদি হাসান শুভ্র। এই লেখাটি দেখার পর আমি নিজের সাথে অনেকটাই মিল পেয়েছি। মেহেদি হাসান শুভ্রর এই লেখাটা আমার নিজের সাথে অনেকটাই রিলেটিভ। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখতে দেখতে রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি সিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সিমগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে দিয়ে দিব। এক এক করে আমি সবগুলা মাছকে এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব টমেটোগুলো। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।